নমস্কার বন্ধুরা, শ্রীময়ীস অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে কয়েকটা রেমেডি তোমাদেরকে জানাবো। সেটা হচ্ছে প্রথমত বৃহস্পতি এবং রাহু যদি কারো জন্মছকে একসাথে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু গুরুচণ্ডাল দোষ তৈরি হয় বলা হয়। এবারে সেই গুরুচণ্ডাল দোষটা কতটা ক্ষতি করবে অথবা কতটা ভালো অবস্থায় রয়েছে সেটা কিন্তু আমরা আমাদের জন্মছক পুরোটা বিচার না করলে বুঝতে পারি না। সেক্ষেত্রে দেখতে হবে যে রাহু বা বৃহস্পতি শুভ অবস্থানে আছে নাকি, অথবা শুভ ভাব পেয়েছে কিনা, মিত্র ঘরে রয়েছে কিনা, সমস্তটা বিচার করেই কিন্তু সেই যোগটা কতটা খারাপ কতটা ভালো দেখতে হবে। এক্ষেত্রে যদি রাহু এবং বৃহস্পতি যদি কম্বিনেশনটা মানে খুব খারাপভাবে রাহুচণ্ডাল দোষ তৈরি করে সেক্ষেত্রে তোমরা প্রতিকার হিসেবে পাখা দান অবশ্যই করতে পারো, এবং সেটা করতে হবে মন্দিরে। যদি তোমরা কোনো মন্দিরে পাখা দান করতে পারো তাহলে কিন্তু তোমাদের এই গুরুচণ্ডাল দোষের যে কুপ্রভাব বা অশুভ অবস্থায় যদি অবস্থান করে তার থেকে তোমরা সুফল পাবে। দ্বিতীয়ত চলে আসি শুক্রমঙ্গল যোগ। শুক্রমঙ্গল যোগটা খুব একটা ভালো যোগ বলা হয় না আমাদের জন্মছকে। এবারে দেখতে হবে একইভাবে যেরকমভাবে বললাম যে শুভ না অশুভ অবস্থায় বা কোনভাবে কোন লর্ডের সাথে রয়েছে বা মিত্র বা শত্রু গ্রহের সাথে রয়েছে কিনা, এই যোগটা তৈরি হয়েছে কিনা, সমস্তটা বিচার করতে হবে। যদি দেখা যায় অশুভ অবস্থায় শুক্রমঙ্গলের এই যোগটা তৈরি হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই প্রতি মঙ্গলবার করে হনুমানজিকে যদি পান নিবেদন করতে পারো সেক্ষেত্রে খুব ভালো ফল তোমরা পাবে। এবারে চলে আসি বুধ মঙ্গল যোগ। যদি অশুভভাবে বুধ মঙ্গল যোগ তৈরি হয় তাহলে তার প্রতিকার হিসেবে যদি তোতা পাখিকে লাল লঙ্কা খাওয়াতে পারো তাহলে কিন্তু এই কুফল থেকে, এই যোগের তোমরা বেরিয়ে আসতে পারবে। এরপরে আসি চন্দ্র এবং শনি। এই যোগটা কিন্তু পুনর্ফু যোগ হিসেবেও ধরা হয়। শনিচন্দ্র যোগ যদি কারুর জন্মছকে একত্রে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু কোনো কাজ মানে একাধিকবারের প্রচেষ্টায় তাদের হয়, তাদের মধ্যে ভীষণ অস্থিরতা, হতাশা এবং মানে একটা অ্যাংজাইটি তাদের মধ্যে ভীষণ মাত্রায় কাজ করে। সেক্ষেত্রে তার প্রতিকার হিসেবে, এবং দেখতে হবে অশুভ অবস্থায় বা অশুভভাবে বা শুভ লর্ডের সাথে মানে শত্রু গ্রহের সাথে এই কম্বিনেশনটা তৈরি করছে কিনা। যদি করে থাকে সেক্ষেত্রে প্রতিকার হিসেবে শ্রমিক শ্রেণীর যেসব লোকজন রয়েছে অথবা নিচু স্তরের যারা লোক রয়েছে বা কর্মী শ্রেণীর যারা রয়েছে, তোমার বিভিন্ন কাজের সাথে যারা যুক্ত, নিম্ন গ্রেডের যারা রয়েছে, সে অফিসিয়ালও হতে পারে বা এমনিও কোনো কাজের সাথে যারা যুক্ত রয়েছে, সেই শ্রমিক শ্রেণীর লোকেদেরকে যদি খাওয়াতে পারো বিশেষ করে, সেক্ষেত্রে কিন্তু ভীষণ একটা ভালো ফল পাওয়া যাবে। এবং এই যে ফ্রাস্ট্রেশন, অস্থিরতা বা বিভিন্নভাবে সমস্যা তোমাদেরকে এই শনিচন্দ্রের যোগে দিচ্ছে তার থেকে কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবে। এবারে আসি আরেকটা যোগ, সেটা হচ্ছে রাহুচন্দ্র। রাহুচন্দ্র যাদের জন্মছকে অশুভ অবস্থায় রয়েছে বা যোগ তৈরি করছে সেক্ষেত্রে কিন্তু এটাকে গ্রহণ যোগ বলা হয়। সেক্ষেত্রে তোমরা পশুদেরকে জল খাওয়াতে পারো, অর্থাৎ ধরো কোনো বাড়ির বাইরে জল রেখে দিলে অথবা কোনো পশুকে কিছু খাওয়ানোর পরে জল খাওয়ালে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে কুকুর, গরু, বিড়াল, যে কোনো পশু হতে পারে, তাদেরকে যদি জল খাওয়াতে পারো প্রতিদিন তাহলে কিন্তু তোমাদের এই চন্দ্র রাহুর যে ব্যাড এফেক্টটা সেটা আস্তে আস্তে কমতে থাকবে। এরপরে আসি মঙ্গলকেতুর যোগ। মঙ্গলকেতুর যোগ যদি অশুভভাবে অবস্থান করে সেক্ষেত্রে হনুমানজির মন্দিরে অবশ্যই কোনো পতাকা বা ধ্বজা দান করতে পারো। সেক্ষেত্রে এই দোষের থেকে আস্তে আস্তে তোমরা রিলিফ পেতে থাকবে। এরপরে আসি শনি এবং বৃহস্পতি যোগ। শনি বৃহস্পতি যোগ একদিকে যেমন কুবের যোগ বলা হয়ে থাকে, আবার শনি বৃহস্পতি যোগ যদি অশুভভাবে বা অশুভ ঘরে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু এটা একটি সমস্যাও তৈরি করে থাকে। তার প্রতিকার হিসেবে যদি অশুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই আইন বিষয়ক যে কোনো বিষয়কে, অর্থাৎ আইনকে তোমাদেরকে কিন্তু সম্মান করতে হবে, এবং শিক্ষক স্থানীয় যে কোনো ব্যক্তিকে অর্থাৎ শিক্ষকদের তোমাদের কিন্তু সম্মান করে চলতে হবে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের শনি এবং বৃহস্পতির যে যোগের ফলে যে সমস্যা তৈরি করছে তার থেকে তোমরা আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবে।
এরপরে আসি রবি রাহুর যোগ। এটিও কিন্তু একটি গ্রহণ দোষ, এবং এটি যদি অ্যাফ্লিক্টেড অবস্থায় দুজনে কম্বিনেশনে যোগ তৈরি করে, সেক্ষেত্রে যদি যারা সুইপার বা যারা ময়লা আবর্জনা ফেলে বা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে যারা যুক্ত রয়েছে, সেই সমস্ত ব্যক্তিকে যদি তোমরা কিছু দান করতে পারো, খাওয়াতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই ব্যাড এফেক্টটা যেটা দিচ্ছে তার থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে। রবি শুক্র কম্বিনেশনটাও কিন্তু আমাদের জন্মছকে সমস্যা তৈরি করে থাকে। তবে কতটা সমস্যা হবে সেটা অবশ্যই জন্মছক ভালো করে বিচার করে দেখতে হবে। যদি অ্যাফ্লিক্টেড অবস্থায় থাকে, সেক্ষেত্রে মাখা ময়দা যদি খাওয়াতে পারো, অথবা যে কোনো জিনিস যদি গরুকে খাওয়াতে পারো, সেক্ষেত্রে কিন্তু এই যে রবি এবং শুক্রের কম্বিনেশনে যদি অ্যাফ্লিক্টেড অবস্থায় থাকে, যে সমস্যা তৈরি করছে, তার থেকে কিন্তু তোমরা বেরিয়ে আসতে পারবে। তাহলে বন্ধুরা, আজকে তোমাদের আমি কয়েকটা কম্বিনেশনে যে সমস্যা বা জটিলতা তৈরি করে থাকে তার প্রতিকার হিসেবে কয়েকটা তোমাদেরকে জানালাম। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।